রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, গত জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি কে একটা নামের তালিকা পাঠানো হয়, যে কারা ডিজির পদপ্রার্থী এবং তাদের মধ্যে একজন কাদের নাম ইউপিএসসি রাজ্যকে পাঠাবে ডিজিপির জন্য। তো এই নামের তালিকা পাঠানোর পর গত অক্টোবর মাসে ইউপিএসসি কমিশনের তরফ থেকে একটা মিটিং হয়, কিন্তু সেই মিটিং যখন হয় তখন রাজ্যের বর্তমান ডিজিপি তিনি দায়িত্বে আছেন, কিন্তু স্থায়ী ডিজিপি নন, রাজীব কুমার, তার তখন 6 মাস চাকরি ছিল না। ফলত এই গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আবার আর একজন সিনিয়র আইপিএস অফিসার রাজেশ কুমার তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটে যান, সেখানেও মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিবের কাছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠি পাঠিয়ে তারা বলছেন যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রাজ্যের তৎকালীন ডিজিপি মনোজ মালব্য ছিলেন এবং তিনি রিটায়ার করলেন, রাজ্য সরকারের তখনই উচিত ছিল যে 3 জন আইপিএস অফিসারের নাম কেন্দ্রের কাছে পাঠানো, কারা 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 ডিজিপি হতে পারেন। সেই সময় রাজ্য সেই তালিকা পাঠায়নি। রাজ্য তখন তড়িঘড়ি রাজীব কুমারকে রাজ্যের ডিজিপি করে দেন এবং নামের তালিকা ইউপিএসসি কে পাঠাননি। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে রাজ্য 2025 সালের জুলাই মাসে তারা তালিকা পাঠাচ্ছে। ফলত এই তালিকা বেছে যদি কাউকে কাদের ডিজিপি করা হবে সেটা যদি ইউপিএসসি পাঠায়, সেটা ঠিক হবে না, অনেকের জন্যই ঠিকঠাক বিচার হবে না, এটা ইউপিএসসির বক্তব্য। এবং ইউপিএসসি বলছে যে এই গোটা প্রক্রিয়া নিয়ে তারা ইতিমধ্যেই ভারত সরকারের যে অ্যাটর্নি জেনারেল আছেন তার অ্যাডভাইস নিয়েছেন, তার ওপিনিয়ন নিয়েছেন এবং সেই ওপিনিয়নের পর ইউপিএসসি এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য সরকার যেন এই ডিজিপির সংক্রান্ত যে নামের তালিকা এগুলোর জন্য এরপর সুপ্রিম কোর্টের সাহায্য চায়, কারণ সুপ্রিম কোর্টই একমাত্র এই বিষয়ে রাজ্য সরকারকে তালিকা দিতে পারবে। ইউপিএসসির তরফ থেকে তারা দিতে পারবে না এই কারণেই, কারণ রাজ্য 2023 সালে মনোজ মালব্য রিটায়ারমেন্টের সময় যে তালিকা রাজ্যের পাঠানোর কথা ছিল রাজ্য তখন সেটা পাঠায়নি, তারা রাজীব কুমারকে ডিজি করেছিল। পরবর্তী ক্ষেত্রে এবছর জুলাই মাসে তারা পাঠায় এবং সেই পাঠানোর তালিকা নিয়ে অক্টোবর মাসে মিটিং হয়। ফলত গোটা প্রক্রিয়াটার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে এবং এইভাবে কাউকে ডিজিপির তালিকা পাঠানো সম্ভব না। ঠিক সেই কারণেই অ্যাটর্নি জেনারেলের অ্যাডভাইস মতন রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গোটা প্রক্রিয়া নিয়ে, এটাই কিন্তু ইউপিএসসির তরফ থেকে বলা হয়েছে। ফলত 31শে জানুয়ারি 2026 আর কিছুদিনের মধ্যেই রাজ্যের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার তিনি অবসর নেবেন। তিনি অবসরের পর কে ডিজিপি হবেন সেটা নিয়ে কিন্তু জটিলতা আরো বাড়ল। ধন্যবাদ ময়ূক। 31শে জানুয়ারি অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠিয়ে দিয়েছে ইউপিএসসি। এখন রাজ্যের কোনো স্থায়ী ডিজিপি নেই, দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। 31শে জানুয়ারি অবসর নেবেন তিনি। পরবর্তী ডিজিপি নিয়োগের জন্য ইউপিএসসি কে পাঠানো রাজ্যের তালিকা ফেরত পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মনোজ মালব্যর অবসরে 3 মাস আগে তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যে। 1.5 বছর পর তালিকা পাঠানো হয়েছে, এমনটাই ইউপিএসসি সূত্রে দাবি করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী ইউপিএসসির প্যানেলের সুপারিশ করলে অসঙ্গতি তৈরি হবে। প্যানেলে বিবেচিত ডিজিপি পদপ্রার্থীরা বঞ্চিত হবেন, এমনটাই ইউপিএসসি সূত্রে দাবি। সমস্যা সমাধানে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ ইউপিএসসি। মুখ্য সচিবকে চিঠি ইউপিএসসির এআইএস শাখা ডিরেক্টরের। ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ইতিমধ্যেই ফেরত পাঠিয়ে দিয়েছে ইউপিএসসি এবং এখন রাজ্যের কোনো স্থায়ী ডিজিপি নেই, দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। 31শে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার এবং তারপর কি হবে তা নিয়ে এই জটিলতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।